সবাই পাবেন। যারা যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন সবাই অন্নপূর্ণার ভান্ডার পাবেন। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, 1 জুন 2026 থেকে পশ্চিমবঙ্গের মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে 3,000 টাকা। লক্ষ্মীর ভান্ডার শেষ, এবার থেকে অন্নপূর্ণা ভান্ডার শুরু। কিন্তু খারাপ খবর রয়েছে, আপনাদের মধ্যে অনেকে এই 3,000 টাকা পাবেন না। সরকার কিছু শর্ত জারি করেছে। তবে এখানটা আপনাদের বলে রাখি যে লক্ষ্মীর ভান্ডার পেতেন যারা, তারা কি অটো 3,000 টাকা পাবেন? নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে নাকি টাকা অটোমেটিক ঢুকবে? কারা 3,000 টাকা পাবেন আর কাদের নাম লিস্ট থেকে বাদ যাবে? একটা ভুল করলে আপনার 3,000 টাকা সারাজনের জন্য বন্ধ হয়ে যেতে পারে। কোন শর্তে বাদ পড়বেন আর কি করলে 1 জুনেই টাকা পাবেন, এই সমস্ত তথ্য ফাঁস করবো আজকের ভিডিওটির মাধ্যমে। তাই 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না। 3,000 টাকা পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে 5 টাকা বেল আইকনটি অন করে রাখুন। এই মুহূর্তে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে সবথেকে বড় আপডেট। শিশু ও সমাজ কল্যাণ এবং পুর ও নগর উন্নয়ন দপ্তরের ক্যাবিনেট মন্ত্রী মাননীয় অগ্নিমিত্রা পাল কি বললেন নিজে চোখে দেখুন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অনেক অনেক ধন্যবাদ। সবাই পাবেন। যারা যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন সবাই অন্নপূর্ণার ভান্ডার পাবেন। সবই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারে হবে। কিন্তু দেবার আগে 1 জুন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 1 জুন থেকে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। কিন্তু তার আগে আমরা একটি অ্যানালিসিস করতে চাই যে যাদের যাদের নাম কাটা গেছে তারা যদি কেউ পায় তাহলে তো তাদের পাওয়ার কথা নয়। যিনি মারা গেছেন তার তো পাওয়ার কথা নয়। যিনি আমাদের দেশের নাগরিক নন তার তো পাওয়ার কথা নয়। সুতরাং সেই অ্যানালিসিসটা হবে যে যাদের যাদের নাম কাটা গেছে তাদের মধ্যে কতজন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, তাদের নাম কিন্তু বাদ যাবে। এবং আরেকটি মুখ্যমন্ত্রী বলেছেন যারা সিএ এর জন্য অ্যাপ্লাই করেছে এবং যাদের নাম ওই ট্রাইব্যুনালে গেছে তাদেরকে এর থেকে বাদ রাখা হবে আপাতত। এর সাথে বুঝতে পারছি যে আপনাদের মধ্যে কিন্তু একটি প্রশ্ন ঘুরপাক আছে। আর প্রশ্নটা হচ্ছে, লক্ষ্মীর ভান্ডার গ্রাহকদের কি নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে? তো উত্তরে আপনাদের একটা কথা বলবো, না, কোনো প্রকার ফর্ম ফিল আপ করতে হবে না। কেননা অগ্নিমিত্রা পাল জানিয়েছেন পুরনো ডাটা অটো মাইগ্রেট হবে অন্নপূর্ণা ভান্ডারে, কিন্তু আধার KYC আপডেট মাস্ট। কেননা অগ্নিমিত্রা কিন্তু জোর গলায় বলেছেন 1 জুন থেকে কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে 3,000 টাকা ঢুকবে অন্নপূর্ণা ভান্ডারে। যেহেতু 1 জুন থেকে কিন্তু বেশি সময় নেই, সামনে কিন্তু 1 জুন, ঠিক আছে। যদি ফর্ম ফিল আপ করতে হতো সেক্ষেত্রে কিন্তু আগে থেকে বলা হতো। তবে এই মুহূর্তে জানা আছে যে কোনো প্রকার ফর্ম ফিল আপ করতে হবে না। তবে যারা নতুন রয়েছেন, যারা নতুন করে আবেদন করছেন, যদি করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের নতুন করে আবেদন করতে হবে বা ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে। তবে এর সাথে আপনাদের বলে কি যে ভুয়োদের টাকা কীভাবে বন্ধ হবে, যারা অতি দ্রুত বন্ধ করাবে এমনটি মন্ত্রী হুঁশিয়ার দিয়েছেন। তবে 3টি লেভেলে ভেরিফিকেশন হবে। প্রথমত আধার প্লাস ভোটার কার্ড ম্যাচিং করে ভেরিফিকেশন হবে। আর দ্বিতীয়ত পঞ্চায়েত বা BDO লেভেল ফিজিক্যাল ভেরিফিকেশন করা হবে। আর তৃতীয়ত মৃতদের ডেথ সার্টিফিকেট ক্রস চেকের মাধ্যমে ভেরিফিকেশন করা হবে। তবে এর সাথে আপনাদের একটি কথা জেনে রাখা দরকার যে আপনাদের মধ্যে এখনও অনেকে আছেন যারা আন্ডার এডুকেশন মানে কি জানেন না। তাদেরকে বলে রাখি, যাদের নাগরিকত্ব নিয়ে ট্রাইব্যুনালে আপিল চলছে বা ভোটার ট্যাগ আছে, তারা এই মুহূর্তে অন্নপূর্ণা ভান্ডার পাবেন না। কেস ক্লিয়ার না হওয়া পর্যন্ত টাকা কিন্তু হোল্ডে থাকবে। কেস ক্লিয়ার হলেই আপনি যদি যোগ্য হন তারপরে কিন্তু আপনার অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের 3,000 টাকা ঢুকবে। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ DBT মানে স্বচ্ছতা। অগ্নিমিত্রা পালের জিরো টলারেন্স। তো মামুনিরা বুঝতে পারছেন, বিজেপি সরকারের নিয়ম সোজা, যোগ্যরা 3,000 টাকা পাবেন আর ভুয়োদের 1 টাকাও নয়। মন্ত্রী অগ্নিমিত্রা পালের সাপ কথা, দিদির আমলে ভুয়ো নামে টাকা যেত, এবার DBTতে ধরা পড়বে। মৃত ব্যক্তি, বিদেশি, ভোটার লিস্ট নাম নেই এমন ব্যক্তিরা সবার টাকা বন্ধ হবে। তো মামুনিরা বুঝতে পারলেন, 1 জুন থেকে 3,000 টাকা কিন্তু সবার কপালে নেই। শুভেন্দু অধিকারী সরকার বলছে ভিক্ষা নয়, যোগ্যদের সম্মান। এর সাথে কিন্তু আপনাদের 2টি কাজ করতে হবে। প্রথম যে কাজটি করতে হবে সেটি হলো এই ভিডিওটি বাড়ির সব মহিলাকে শেয়ার করুন, কেউ যেন 3,000 টাকা থেকে বঞ্চিত না হয়। আর দ্বিতীয় যে কাজটি করতে হবে, 1 জুন থেকে টাকা ঢুকলেই নোটিফিকেশন পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে 5 টাকা বেল আইকনটি অন করে রাখুন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।